টাকা টাকা টাকার বই না বেটার কাছে পকেটে কি পয়সা পকেটের মধ্যে উঠে তার পরনে ধর্মীয় লেবাস, মাথায় টুপি, চোখে মুখে অসহায়ত্বের ছাপ। 3 বেলা খাবারের আকুতি নিয়ে মানুষের দুয়ারে হাত পাতেন তিনি। প্রথম দেখায় চরম অসহায় মনে হলেও এই গল্পের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য নাটক। ভোলার চরফেশনে দেখা মিলেছে এমন এক ভিআইপি ভিক্ষুকের, যার দৈনন্দিন আয় শুনলে বড় বড় চাকরিজীবীদেরও চোখ কপালে উঠতে পারে। দিনে আয় প্রায় 2000 টাকা, আর মাস শেষে পকেটে ঢোকে 60,000। শুধু তাই নয়, নিজের নিরাপত্তার কথা চিন্তা করে থাকেন আবাসিক হোটেলে। শুনতে অবাক লাগলেও ভিক্ষাবৃত্তিকে রীতিমতো লাভজনক ব্যবসা বানিয়ে ফেলেছেন এই ব্যক্তি। এই লোক বলে খাইতে পারে না, দুপুরে খাইতে পারে না, রাইতে খাইতে পারে না। এই বেটার লাগে ফুচকা দোকানে যায় কেউ শান্তি পায় না, বাতার উঠতে যায় কেউ শান্তি পায় না, না খেয়ে দেয় অনুসান টাকা টাকা টাকার বই না বেটার কাছে। এই ব্যক্তির বাড়ি বরিশালে হলেও তার কর্মস্থল এখন ভোলার চরফেশন। বাড়িতে স্ত্রী, সন্তান আর আত্মীয়দের কাছে তার পরিচয়। তিনি শহরে বড় কোনো চাকুরি করেন, কিন্তু পর্দার ওপারের সত্যটা ভিন্ন। সারাদিন শহরের মোড়ে মোড়ে মায়া কান্না আর কষ্টের গল্প শুনিয়ে টাকা হাতানোই তার কাজ। আরও চমকপ্রদ তথ্য হলো, দিন শেষে তিনি কোনো বস্তিতে নয় বরং রাত কাটান শহরের একটি আবাসিক হোটেলে। রুম ভাড়া নিয়ে বিলাসী জীবন আর নিয়মিত ধূমপানে পুরানো ওই টাকাগুলো আসলে সাধারণ মানুষের সরলতার দান। তবে শুধু প্রতারণাই নয়, এই ভিক্ষুকের বিরুদ্ধে উঠেছে আরো গুরুতর ও আপত্তিকর অভিযোগ। স্থানীয়দের দাবি, ভিক্ষার টাকা চাওয়ার অজুহাতে তিনি যানবাহনে থাকা নারী যাত্রী ও পথচারীদের শরীরে স্পর্শ করার মতো দুঃসাহস দেখান। বাহ্যিক লেবাসে ধর্মীয় ছাপ থাকলেও তার চালচলনে নেই ন্যূনতম শালীনতা। এদিকে ধর্মীয় পোশাকের অপব্যবহার, অন্যদিকে পর্দার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। সব মিলিয়ে চরফেশনবাসীর কাছে তিনি এখন মূর্তিমান আতঙ্ক আর রহস্যের নাম। আর আপনি বিড়ি খাইতে পারে। হ্যাঁ আরে বাপরে ওমনে টুপিটা ঠিকই মাথা এক বেলা নমাজ নাই, এক বেলা নমাজ তো নমাজ হালকা তো কখনো কালি হইতে হয় নাই। তে গুজে গুজে কোনে দেখে না। আমরা ঠিক আছে, যাবো না টাকা গুনেন, টাকা গুনেন, আমরা বাম পার ফেরত সারি দিতে আছে, আমরা টাকা গুনেন। বাম পার ফেরত সারি। সম্প্রতি কাজ শেষে একটি হোটেলে বসে আয়েশ করে টাকা করার একটি ভিডিও ভাইরাল হতে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। মানুষের আবেগ আর ধর্মবিশ্বাসকে পুঁজি করে কিভাবে এক শ্রেণীর মানুষ ফেক প্রোফাইল সাজিয়ে আমাদের ঠকাচ্ছে, এই ভিক্ষুক তার জলজান্ত প্রমাণ। আপনার দেয়া সামান্য দান কি সঠিক হাতে যাচ্ছে, নাকি আপনিও কোনো পেশাদার প্রতারকের পকেট ভারী করছেন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।